আজকে পেলাম দু হাত না মানে ঠিকই আছে বিয়ের সিজনে বিয়ে করছে, বাট এটা কি? আজকে পেলাম দু হাত। तू क्या सोच रहा है? কি আর ভাববো মারা, একজন একটা পাচ্ছে না আর এরা একটা ধরছে একটা ছাড়ছে, তারপরে এদের চরিত্র ফুলের মতো পবিত্র। ये दुख का खत्म नहीं होता बे। ঠিকই বলেছো, এই দুঃখ কোনোদিন যায় না। একজন বিয়ে করে হাসছে আর একজন কেঁদে কেঁদে গঙ্গা ভাসাচ্ছে। হ্যালো বন্ধুরা, তো আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে এসেছি। এখন তো মারা সত্যি কথাটা বলতে হবে, কারণ মারা পাবলিকের থাপন আর রোস্টারের চোদন খেলে তো কথা বলতেই হবে। আমাকে নিয়ে অনেকে অনেক রকম ভিডিও বানিয়েছো এবং অনেকে তো আমার কিছু পুরনো ভিডিও, কিছু নতুন ভিডিও, সেগুলো নিয়ে ভিডিও বানিয়ে পোস্ট করেছেন। মানে তোরা কি ভেবেছিস আগের বিয়ের ভিডিও যত সব ভিডিও ছিল সব ডিলিট করে দিলে কেউ পোস্ট করবে না? তার জন্য ভাই আমরা রোস্টাররা বসে আছি গোবিন্দা। মানে তোরা সোশ্যাল মিডিয়াতে দোগলাবাজি করলেই আমরা সেইটাকে ধরে আনি পেছনে খিল মারি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর কি হবে রে মুটুয়া? বন্ধুগণ আয়া বলছি আর একটা ব্যান্ডা মাকা ভিডিওতে। আজকের ভিডিও টপিক তোমরা বুঝাই গেছো, মিথির দাদা। দেখো মিথির দাদা উজ্জ্বল 3 বছর আগে বিয়ে করে আর সেই বিয়েটা 1 বছর আগে ভেঙে যায়, মানে ডিভোর্স হয়ে যায়। তারপরে ডিভোর্স হওয়ার পরে মিথির দাদা মানে উজ্জ্বল কোচবিহারে যায় বিয়ে করতে। তারপরে এত ভাই এরা ইনফ্লুয়েন্সার, এত ভাই সাবস্ক্রাইবার, এত বড় ইউটিউবার হওয়ার পরে কোনো চ্যানেলে এদের কোনো বিয়ের ছবি দেখা যায় না, ভিডিও তো দূরের কথা। ভাই এত ভাই হাগা থেকে ছোটা এরা সব সোশ্যাল মিডিয়াতে আপলোড করে, এত বড় ডিসিশন বিয়ে সেটাকে আপলোড করেনি। মানে তোমরা ভাবতে পারছো ডাল মে কুছ কালা है না পুরো ডালই কালা है? চলো আই থোড়া ডাল কালা না পুরো ডাল কালা পুরোটাই ক্লিয়ার করবো। ভিডিওটা দেখতে থাকো, ছোট ছোট বাচ্চারা স্কিপ করে দাও, এই ভিডিওটা তোমাদের জন্য না। আর মিথি নাকি রোস্টারদেরকে স্ট্রাইক মারছে, তাকে একটু দেবো। বন্ধুগণ তার আগে একটা কথা, পাড়ার কাকিমার ভাই পাড়াতে সফর করছিল ঠিক ছিল, কিন্তু সোশ্যাল মিডিয়াতে ডাইরেক্টলি বলছে তুই করতে পারিস না। মানে সোশ্যাল মিডিয়াটাকে এরা ভাবছে পাড়াতে কোনো ঝামেলা, মানে এমন ভাবে এরা রোস্টিং এর নাম করে, এমন ভাবে এরা ব্ল্যাকমেল করে। তুলিকা যদি পরকিয়া করে বাড়ি থেকে বেরিয়ে যেত তাহলে কি মিঠি আর মিঠির দাদা ছাড়তো এবং তোমরা ছাড়তে না? বড় খতরনাক লোক है। বলছি কাকিমা একটু লেখালেখি করো, শুধু মনে যে আসছে বল দিলে তো হয় না, কিছু পূর্ববল লাগে মানুষকে কিছু বুঝাতে গেলে। চলো এবার মেন টপিকে যাও যাক। তো চলো আরেকবার শুরু করা যাক। দেখো ঠিক 1 বছর আগে মিথির দাদা মানে উজ্জ্বল তুলিকাকে বিয়ে করে আর তার সাথে ইচ্ছা মতো ভিডিও বানায়। কিন্তু 1-8 বছর আগে থেকে এদের সাথে আর একসাথে ভিডিও দেখা যায় না, আর এক করে তুলিকা স্যাড ভিডিও বানায়। করতে করতে কিছুদিন আগে মানে মিথির দাদা উজ্জ্বল কোচবিহারে গিয়ে বিয়ে করে, মানে কলকাতায় না কুচবিহারে, যেটা তোমরা এখন দেখতেই পাচ্ছ হাইলাইট। আর মনে হচ্ছে তুলিকের ডিভোর্সও দেয়নি, কিছু দেয়নি, তারপরে কোচবিহারে গিয়ে বিয়েটা ঠিক করেছে যেন কলকাতা থেকেই তুলিকা কিছুই না করতে পারে। এবার আসি আমার একটু ফর্মে, এবার আসি আমার মতো একটু রোস্টিং এ। लड़के वाले हैं, एक लड़का के बार बार बारात जाएंगे, बारात तो लेके जाएंगे। बारात तो लेके जाओगे, কিন্তু একজনের কতবার? আজকে পেলাম আসছে বছর আবার হবে। আমাদের আর ছাড়াছাড়ি হলো না। দেখো এটা দেখে তো একটা জিনিস ভাই প্রমাণ হয়ে যায়, ব্যাকগ্রাউন্ডে কিছু গান লাগালে মানুষটা কিন্তু তার মতো হয় না, কারণ এইসব গান প্রথমবারও লাগিয়েছিল। তাছাড়া মানুষে তো বলছে আসছে বছর আবার হবে, ভাই এটা কি কোনো পুজো হতেই পারে? সোশ্যাল মিডিয়ার ভাইরাল ব্যক্তি দাদা কিন্তু কাঞ্চন মল্লিকের একটু কাছে, কাঞ্চন মল্লিক 3টে কিন্তু ইনি 2টো কিন্তু কম না। দাদা আগিয়ে যাও, আসছে বছর আবার হবে। বন্ধুগণ এবার আসি মিথির স্ট্রাইক দেওয়ার ব্যাপারটা নিয়ে। চলো এবার আসছে মেন রোস্টিং এ। চাইলে তোমার নামে কেস করতে পারি। কিন্তু কেন? আমি তো কিছুই করিনি। তুমি আমার ফেস দেখিয়েছো, তুমি আমাকে নিয়ে রোস্ট করেছো, তুমি কেমন? আরে ভাই আমি ঠিক এত ভিডিওতে ভাই মানুষের ফেস দেখিয়েছি, আমি কি জেল থেকে বার হতে পারবো? তুমি তো শেষ। দেখো ভাই আমার কোনো লাভ লস নেই, আমার জীবনটাই লস। তুমি আমাকে নিয়ে রোস্ট করেছো, রোস্টিং করলে আর অন্যের ফেস দেখালে পুলিশ কেস, তাহলে আমরা কি করব? হাতে চুরি পরে তোমাদের মতো রোডে কোন দাঁড়াই? দেখো ভাই এরা সোশ্যাল মিডিয়াতে নোংরামো করে বেড়াবে, আর এর দিকে নিয়ে রোস্ট করলেই
চাইলে তোমার নামে কেস করতে পারি। এছাড়াও একে নিয়ে রোস্ট করলে ডিরেক্টলি স্ট্রাইক মারছে। আমি আমার কোনো ভিডিওতে ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করে কাউকে কিছু বলি না, তারপরেও মিঠি আমার ভিডিওতে স্ট্রাইক মেরেছে। আজ নোংরামো করে করে এক জায়গায় পৌঁছেছে বলে ছোট মানুষকে ঠিক দাবিয়ে মারছো। দেখো তোমাকে নিয়ে একটা কথা বলবো, বেশি বড় হয়ো না, ঝড়ে ভেঙে যাবে, আর বেশি ছোট হয়ো না, ছাগলে মুড়ে খাবে। কিন্তু এই রোস্টারের সাথে লাগতে আসো না, কারণ রোস্টাররা সব একসাথে মিশে দেবে তোমাকে পিষে। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো না তা করো না, কারণ ছোট্ট ছেলেকে তোমরা বাদ দিতেই পারো। ভাই আমি মেন টপিক থেকে বার হচ্ছি কেন, দেখো এই মিঠি ভাই রাস্তাঘাটে নোংরামো করবে আর তাকে নিয়ে কথা বলে ডাইরেক্টলি স্ট্রাইক। তাছাড়া রাস্তাঘাটটা কি আর কেনা, মানুষকে পুলিশের ভয় দেখাচ্ছে, নিজের কেসটা কি নিজেকে দেবে। আমি প্রথমে চলে আসবো, কাউকে যদি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে তাকে পারমিশন নিতে হয়, এই মিথি বলছে। তাছাড়াও কাউকে রোস্ট করতে গেলে সেখানে কি পারমিশন নিতে হয়, তো চলো সেটাই দেখে আসি। আমার ফেস দেখিয়েছো, আমার কাছ থেকে পারমিশন নিয়েছো। আচ্ছা তুই কি পারমিশন নিস? बात तो सही है। আচ্ছা তুই যে ব্লগিং করিস অডিয়েন্সের সামনে বা অত অডিয়েন্সের লোকের সামনে, আচ্ছা তুই কি পারমিশন নিস তাহলে কত লোকের কাছে নিস? এই যে জাস্ট দেখো, অসাধারণ লাগছিল। মানে যদি It was at this he fucked up. তো অডিয়েন্স যদি বলে এ তো ভাই আমার পারমিশন নেয়নি, একে কেস করো। স্যার এই মিথি আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর আমাকে ভাই ভিডিওতে আপলোড করে দিয়েছে, এই নামটা একটু লিখিও তো, কেস। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पे। দেখো থুতু ঠিক উপরে ফেললে থুতুটা কিন্তু মুখে এসেই পড়ে, মানে নিজে রাস্তাঘাটে ব্লগিং করে বেড়ায় আর এখন ফেস নিয়ে কথা বলছে। ফেসটা তো সোশ্যাল মিডিয়াতে আপলোড করি আর সেইটা নিয়ে মানুষের কথা বলতেই পারে, রোস্টিং করতেই পারে, রুলটা একটু পড়ে আয়। আরে বন্ধুগণ ক্লিয়ার। এবার আসি রোস্ট করতে গেলে নাকি পারমিশন নিতে হয়। এখানে রোস্ট করেছো, তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছো? এই মিথি বলছে রোস্ট করতে গেলে পারমিশন নিতে হয়, কিন্তু ভাই রোস্টে যাতে আমি তোমার ভিতরের জিনিস বা পার্সোনাল জিনিস নিয়ে কথা বলি তাকে বলা হয় পারমিশন নেওয়া, আর তুমি এইগুলোকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছো, মানে রোস্টিং এর রুলসটা একটু পড়ে আসিস তাহলে বুঝতে পারবি। তাছাড়া তো সোশ্যাল মিডিয়াতে ভাই কিছু নোংরামো করছিস, কিছু হলেও মানে অনেক কিছুই, আর সেটা মানুষে বোঝাচ্ছে দিতে জানো তো শুধরে যাস, আর আমাদের সোশ্যাল মিডিয়া কাছে তোকে একটু হলেও বাইরে আসে, আর সেটা তুই না বুঝেই মানুষের চ্যানেলের ক্ষতি করছিস। लज्जा लगा दरकार। তোরা তো জানিস একটা চ্যানেল স্ট্রাগল করে তুলতে দাঁড় করাতে ঠিক কতটা পরিশ্রম হয়, আর সেটা তোরা স্ট্রাইক মেরে রিচটা পুরো ডাউন করে দিলি। আরে মারা কাকে কি বলছি, যারা ফোন দাঁড়িয়ে ভাই ভিউ ছাপছে, মানুষে এদেরকে ভাই ফোন দেখেই লাইক শেয়ার করে। तो रुको जरा। ভাই ক্যামেরাম্যানটা কে ছিল, অ্যাঙ্গেলটা খুব ভালো করে নিতে পারছে। मैं कौन है बेटू? নমস্কার দাদা, আমি করি ঠিক এইভাবে করি, তো এইভাবে আসি এই হয়ে যায়, মানে অ্যাঙ্গেলটা খুব ভালো করেই নি। তারপরে এই ভিডিও দেখে ভাই দাঁড়িয়ে যায়, এ মানে মানুষজন গাড়ি মানুষ। अबे साले। এই মিথি যখন তার 16 বয়স তখন স্কুলে ফোন নিয়ে যেত, আর ফোন নিয়ে গিয়ে ভাই স্কুলে ডান্স ভিডিও বানিয়েছিল, সেই জন্য তাকে কেসও খেতে হয়েছিল। স্কুলের নিচে ভাইরাল, তারপর কেস টেস খেয়েছিল স্কুল হ্যাঁ থেকে। স্কুল থেকে সাসপেন্ড হয়েছিল। হে কত মজা তাই না, স্কুল থেকে সাসপেন্ড হয়েছি, স্কুলে কেসও খেয়েছি, তাতে কি হয়েছে, আমার 250 মিলিয়ন প্লাস ভিউ, আমি তাকে ডিলিট করব কোনোদিনই না। সাসপেন্ড করেছিল স্কুল থেকে, তো আমাকে বলে হয় ভিডিওটা ডিলিট করে দাও, কিন্তু আমি ডিলিট করি না। দেখো ভাই মানুষের যদি ট্যালেন্ট থাকে মানুষকে ভিডিও ডিলিট করলেও ফারাক পড়ে না, কারণ দেখো তোমার ট্যালেন্ট থাকলে তুমি আবার ঠিক উঠেও আসবে, টাইম লাগবে বাট উঠে আসবে, কিন্তু এর জীবনেও ডিলিট করবে না, কারণ ট্যালেন্ট ছাড়া বান্দা। একটা মানুষ কতটা মানসিকতা নিচে হলে একবার স্কুলে কেস খেয়েছে একটা ভিডিও বানাবার জন্য, স্কুলে ভাই ড্রেস পরে ভিডিও বানাচ্ছিল, ঠিক স্কুলে ভিডিওটা অনেক ভাইরাল যায়, সেই ভিডিওটার জন্য ভাই স্কুলের নাম খারাপ হচ্ছিল, সেটাই পডকাস্টে হেসে হেসে বলছে স্কুল থেকে সাসপেন্ড হয়েছিল। স্কুল থেকে সাসপেন্ড হয়েছি, রোস্টের জায়গায় রস লিখেছি, সাসপেন্ড হয়েছি তার জন্য ভুল। ছাপড়ি, এই ওয়ার্ডটা আমি এখন আমার কমেন্টে প্রায় পাচ্ছি। আপনি তো মানুষের চাপড়ি বলবে, এবার থেকে আর একটা জিনিসও শুনতে পারবি কমেন্ট বক্সে, কারণ তুই রোস্টারের সাথে লেগেছিস, ভুল করেছিস, সেটা তোকে মানতেই হবে, নালে আচলা বাস। আর মনে রাখিস মানুষের পেছনে লেগেছিস মানে রোস্টারদের, আর এখন থেকে তুই রোস্টারদের শিকার, মানে মাঝে মাঝে আছলা মাস। রোজ ভিডিও বানাও। হ্যাঁ বানাচ্ছি, স্ট্রাইক দেবে না তো? ঠিক আছে, বাট কিছু ওয়ার্ড ব্যবহার করেছে যেগুলো আমার একদমই ভালো লাগে। আচ্ছা ভালো লাগে ইউজ করেনি, আমি করছি। দেখো এর নাম মিথি,
এ না সোশ্যাল মিডিয়াতে পদ নাড়ায় না রাস্তাঘাটে, এ না ভালো ভালো ভিডিও আপলোড করে। এরকম বললে ক্যামেরার সামনে যে দেখছে সে ভাই জুতো ছুঁড়ে মারবে। মানে তুমি সোশ্যাল মিডিয়াতে যেরকম নোংরামো করে বেড়াও সেরকমই ও বলেছে, আর সেইটা তোমার গায়ে ফসকা পড়েছে। মানে যে যেমন তাকে তেমন বললে দোষ। মানে আজকে খারাপকেও ভালো বলতে হবে এদের জন্য। ও নিল কিছু টি শার্ট আর আমি প্রথম জানতাম না টি শার্ট একটা দুটো তিন বড্ড কথা জড়াই তোর, ভিডিও করার আগে সুপারি নিয়ে বসবি। একটা দুটো তিন স্কুল থেকে সাসপেন্ড হওয়ার জন্য হয়তো রোস্টের জায়গায় রস লিখেছে, কিন্তু কথাটা কিসের জন্য জড়াচ্ছে? রোস্টাররা কি দিয়েছে? মানে বাড়ি তা দেখো এই রসের জন্য অনেক ভাইকে কথা শুনতে হয়েছে, তার জন্য আলাদা ভিডিও আপলোড করেছে যেখানে রসের জায়গায় রস লিখেছে। আমি দেখলাম যে ভিডিওটা ডিলিট করে দিয়েছে। মানে রোস্টারদের চ্যানেলে গিয়ে দেখলি যে রস না রস দেখতেই পারিস, কারণ মানুষকে ভুল করলে শুধরাতেই হয়। আর তুই এরকম নোংরামো করছিস, ভালো মানুষ হয়ে যা, রোস্টাররা 1000 বার তোকে সালাম করবে। কিন্তু তুই ভাই নোংরামো করলে তোকে 1000 বার রোস্ট করবে। কারণ ভাই এই রোস্টারদের থাপ পড়লে পরে বলবি বাপরে বাপ। মিথি তোমাকে রোস্ট করলাম, তোমাকে ভালো লাগলো? ও থ্যাংক ইউ। না মানে ভাই পারমিশনটা নিয়েই নিলাম, না মানে অনেক কিছু কথা বলেছি যাতে ও জ্বলবে। আর কেস করতে চাইলে আমার নাম অভি, মুর্শিদাবাদের বাড়ি। আর সবকিছু চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করবি, অবশ্যই দিব। কারণ আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শিখেছি, কেউ নোংরাম করলে তাকে শিখাতে শিখেছি, আর অন্যায় করলে এইভাবে দেখাতে শিখেছি। বন্ধুগণ ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর কোন পার্টটা ভালো লাগলো কমেন্টে জানাবে, আর তোমাদের মতামত কি কমেন্টে জানাবে। তা চলো আজকে আমাদের টাটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। বাই।